আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো দেশি রসুনের আচার। এজন্য কিন্তু আমি রসুনগুলো ছুলে নিয়েছি, আবার পরিষ্কার করে কিন্তু ধুয়ে আবার শুকিয়েও নিয়েছি। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, চিলি ফ্লেক্স, এখানে আছে সরিষা গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আর এখানে গোটা পাঁচফোড়নে রেখেছি, আর পরিমাণ মতো চিনি। আর যেহেতু আচার সরিষার তেলে করতে হয়, সরিষার তেল রেখেছি, আর ভিনেগার আছে। এবার আমি আমার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচার যেহেতু, তেল তো একটু বেশিই লাগবে। তেলটা পুরো গরম হওয়ার দরকার নেই, আবার বেশি গরম হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর দেশি রসুন কিন্তু খেতেও অনেক মজা লাগে। হালকা ব্রাউন কালার করে নিব রসুনগুলোকে। এই পর্যায়ে আমি একটু চুলাটা অফ করে দিব। এবার আমি সবগুলো গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পাঁচফোড়ন গুঁড়ো, সরিষা গুঁড়ো, সাথে লবণ অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নিই। তেল গরম কিন্তু আছে যথেষ্ট পরিমাণে। চুলাটা কিন্তু আমি আবার জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি এভাবে করে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু আমি রসুনের সাথে মিক্স করে ফেলবো। এই পর্যায়ে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির পুরো এক বাটি দিয়েছি। প্রত্যেকে তার কিন্তু স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে। এবার আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগার দিলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকে। আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র আমি রসুনটা একটু সফট হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচ কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। কম আঁচে কিন্তু আমি আচারটা করে নিব। আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে।
আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার দেশি রসুনের আচারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটা বক্সে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার আমার রসুনের আচারটা কিন্তু আমি বক্সে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। চটপট করে তো আমি বানিয়ে ফেললাম মজাদার দেশি রসুনের আচার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।